আচ্ছা শুনুন তো, এই শব্দগুলোর সাথে আপনার পরিচিত কিনা? স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হাইপারটেনশন, এই শব্দগুলো ওতপ্রোতভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। নমস্কার, আমি অনির্বাণ, লাইফস্টাইল এবং ফিটনেস কোচ, যোগা থেরাপিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আসলে এই স্ট্রেস বিষয়টা কি সেটা জানার আগে আমাদের জানতে হবে যে কাদের এই ধরনের স্ট্রেস হয়, অর্থাৎ কারা এই ভিডিওটা বেসিক্যালি দেখবেন। ভাবুন তো, একটা মেডিকেলের স্টুডেন্ট, 19 বছর বয়স, সে 3 বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। ব্যাপারটা বেশ ভয়ানক না? তো এইটা কেন? অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে এলে আমরা এই স্ট্রেসের প্রবলেমে পড়ি এবং স্ট্রেস কি সেটা আমাদের জানা আগে খুব দরকারি। স্ট্রেস বিষয়টা একটা মেন্টাল প্রেশার, যে মেন্টাল প্রেশার বা টেনশন আমাদের বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আমরা পাই, এবং এটা বেসিক্যালি আসে, এর সব থেকে বড় রিজন যেটা আমাদের মনে হয়, দ্যাট ইজ ওভার থিঙ্কিং। আমরা চিন্তা ভাবনার বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে বেশ ভালোবাসি, কিন্তু অনেক সময় ওভার থিঙ্কিং এবং ওভার এক্সপেকটেশন ফ্রম ফ্যামিলি, ফ্রম ফ্রেন্ডস বা অফিস, প্রফেশন, বস, এই সমস্ত জায়গা থেকে যখন এক্সপেকটেশনটা ওভার হয়ে যায় তখন একটা সমস্যা আসে। আর যে কোনো বিষয় নিয়ে আমরা যখন কন্টিনিউয়াসলি ভাবতেই থাকবো, অটোমেটিক্যালি সেটা একটা অবসাদ আমাদেরকে দেবে। এইবারে এর ফিজিক্যাল সিমটম কি? মানসিকভাবে তো অনেক রকমের সমস্যা আপনারা হয়তো ফেস করেছেন বা করে থাকবেন, বাট এর কিছু ফিজিক্যাল সিমটমসও আছে। যেমন ধরুন, আপনার স্টোমাক অর্থাৎ পাকস্থলীতে বিভিন্ন রকম ডাইজেশনের প্রবলেম হবে। এটা কিন্তু একটা স্ট্রেসের ডিরেক্ট রিলেশন, আপনারা বুঝতে পারবেন। আপনাদের আরো বিভিন্ন রকমের মেন্টাল প্রবলেম হবে, ধরুন হেডেকের প্রবলেম হবে, বা বিভিন্ন জায়গায় মাসেলসের এক ধরনের পেন শুরু হবে, বিভিন্ন জায়গায় মনে হবে যেন শরীরটা বেশ ম্যাজম্যাজে লাগছে, আমাদের স্কিনের মধ্যে একটা ইচিনেস আসবে, ড্রেজিনেস আসবে, একটা ল্যাথার্জেটিক ভাব আসবে। সো দিজ আর দি আউটকাম অফ স্ট্রেস। এইবারে আমরা জানবো যে স্ট্রেসটা অ্যাকচুয়ালি আমাদের জন্য গুড অর ব্যাড, আর যদি গুড হয় তাহলে কিভাবে, আর ব্যাড যদি হয় কিভাবে। আসলে আমাদের সকলের জীবনেই না বিভিন্ন রকম টেনশন আমাদের আছে। আমরা বিভিন্ন কাজকর্ম বা ফ্যামিলি সকলেই বেশ কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত। অলস মস্তিষ্ক বা চিন্তা ছাড়া তো আমরা থাকতে পারি না। আর সেই কারণে আমাদের ছোট্ট ছোট্ট কিছু জিনিস বা ঘটনা আমাদেরকে কম বেশি চিন্তা ভাবনা দেয়, এবং এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি একটা লেভেল পর্যন্ত খুব পজিটিভ রোল প্লে করে। আপনি কোনো একটা বিষয় যখন আপনি চাইছেন করতে আর সেটা হচ্ছে না, আপনার এটা একটা অবসাদ দেবে। এইবারে বলি এর রিকভারি, অর্থাৎ কিভাবে নিজেকে স্ট্রেস মুক্ত রাখা যায়, ফ্রেশ রাখা যায়। দেখুন, ওভার থিঙ্কিং বিষয়টা তখনই আসে যখন আপনার মাথাতে কোনো চিন্তা ভাবনা করার মতো চিন্তা না থাকে। তখন কোনো একটা পার্টিকুলার চিন্তা, যে বিষয়টা ধরুন আপনাকে বেশ আঘাত দিয়েছে, সেটা হয়তো কেউ আপনাকে এমন কোনো কথা বলেছে যেটা আপনার খারাপ লেগেছে, বা একটা জায়গা থেকে একটা এক্সপেকটেশন রেখেছিলেন, সেই এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসেনি, এই সমস্ত বিষয়গুলো আমাদের তখন মাথা চাড়া দিয়ে ওঠে, অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে ধীরে ধীরে কনসিয়াস মাইন্ডে আসে। এবারে বেশি ডেপথে না গিয়ে আমি কিছু উপরে কিছু সাজেশন আপনাদের করতে পারি, যার থ্রুতে আপনি একটা স্ট্রেসটাকে রিলিজ করতে পারেন। কিভাবে? যেমন নিজেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে আপনি এনগেজ রাখুন। মানে ধরুন বিভিন্ন সোশ্যাল, নিজের ফ্যামিলির সাথে, নিজের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে নিজেকে আপনি এনগেজ রাখুন। এবং সাথে সাথে আমাদের কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেগুলোর সাথে থাকতে হয় কিন্তু না থাকাও প্রয়োজন হয়। যেমন ধরুন সোশ্যাল মিডিয়াটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যেখানে থ্রুতে আমরা বিভিন্ন মানুষের সাথে কানেক্ট করতে পারি। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ আমরা ওপরে এটাকে ইউজ করছি। দেখুন, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখলেন আপনার পাশের জনের বাড়িতে খুব সুন্দর সুন্দর কিছু ফটো, তাদের ধরুন কোনো ওকেশনের ফটো বা বিভিন্ন রকম ফটো, যেটা আপনার মনে হলো যে ওর বাড়িতে ওকেশনটা হচ্ছে, আমার বাড়িতে কেন হচ্ছে না। বা ওর ওয়াইফ ভাবলো যে ওর হাজব্যান্ড ওকে এই দিচ্ছে, আমার হাজব্যান্ড কেন আমাকে দিচ্ছে। প্রফেশনাল পারপাসেও এটা হয়, অফিসের প্রমোশন ও পেলো, আমি কেন পেলাম না। বা ধরুন অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে সকলেই তো রংচঙা একটা বিষয়কে হাইলাইট করে। সোশ্যাল মিডিয়াতে কেউ কখনো নিজের খারাপটা হাইলাইট করে না, ভালোটাকে বেশি হাইলাইট করে। আর অন্যের ভালোটা দেখে কোথাও না কোথাও আমাদের কখনো কখনো খারাপ লাগা শুরু হয়।
তো সোশ্যাল মিডিয়াতে ততটাই লিমিট পর্যন্ত মিশুন যতটা আপনাকে এন্টারটেইন করে। এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। দেখুন, আমাদের যা ডিজিজ হয়, WHO বলে সমস্ত ডিজিজের 74.88% ডিজিজ হয় আমাদের লাইফস্টাইল থেকে। তো আমাদের লাইফস্টাইলটা ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় একটা নিজেকে পজিটিভ নোট দিয়ে ওঠা, নিজে যদি কোনো প্রফেশনে যুক্ত হন বা পড়াশুনো করেন তাহলে দিনের শুরুতেই সারা দিনের প্ল্যান করে রাখা। দেখুন, দিনের শুরুতে যখন আপনি ফ্রেশ মাইন্ড নিয়ে উঠছেন তখন আপনি যদি সারাদিনের প্ল্যান করে রাখেন তাহলে কিন্তু সারাদিন অন্য চিন্তা ভাবনাগুলো আপনার মাথায় আসবে না, কারণ আপনার টু ডু লিস্ট তৈরি রয়েছে, কি কি কাজ করতে হবে সেটা আপনি লিস্ট করে ফেলেছেন। এই লিস্ট যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আপনি দুম করে অন্য কোনো চিন্তা ভাবনা আসবে না। এরপর যেটা আসে সেটা হলো সঠিক ঘুম। দেখুন, ঘুমটা আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা যখন আমাদের অ্যাক্টিভিটিগুলো প্রপার করবো, সারাদিনের কাজকর্ম, অটোমেটিক আপনি বিছানায় পড়লে বেশ টায়ার্ড ফিল হবে এবং আপনি ঘুমিয়ে পড়বেন। এই ঘুমটা কিন্তু শুধুমাত্র আমাদের রেস্ট নেওয়া তা অ্যাকচুয়ালি নয়, আমাদের ব্রেন সেলস গুলো বিভিন্ন ড্যামেজ সেলকে রিকভারি করার জন্য ঘুমটা প্রয়োজন। আর এই ঘুমটা আমরা বেশিরভাগ মানুষকেই আমরা প্রায় যারা বিভিন্ন রকম মেডিসিন বা ওষুধ বা ড্রাগস নিয়ে ঘুমন, কিন্তু সেক্ষেত্রে সেই ঘুমগুলো হয়তো এই সেলস ব্লাড সেল রিকভারিটা হয় না। তো সেই জন্য ফ্রেশ ঘুমটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিজেকে অ্যাডিকশন ফ্রি রাখা। কোনো একটা বিষয় ধরুন আপনার ভালো লাগছে, সেটা কন্টিনিউয়াস প্রসেসে আপনি যখন করতে থাকবেন আপনি তখন সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন। কোনো একদিন যদি সেটাকে আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হয় তখন আপনার প্রবলেম শুরু হবে। তো এমন কোন রকম কোনো অ্যাডিকশন লাগাবেন না যেটা ছাড়া আপনার না থাকতে অসুবিধে হয়। সেটা হতে পারে কোনো সম্পর্ক, সেটা হতে পারে যে কোনো কিছু। যত বেশি আপনি কোনো বিষয়ের উপর হতে পারে, বিড়ি সিগারেটও হতে পারে, আপনি যত অ্যাডিক্টেড হয়ে যাবেন তত বেশি কিন্তু আপনাকে সেটা অবসাদ দেবে যদি সেটার প্রেজেন্স না থাকে। এরপরে প্র্যাকটিস। দেখুন, আমাদের শরীরের মধ্যে ফ্লুইড সিক্রেশন এবং ফ্লুইড ফ্লো এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ আমাদের ফ্লুইড অর্থাৎ যদি ব্লাডকে ধরে নিই, ব্লাডের কিন্তু একটা বড় কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশন। মানে ব্লাড বিভিন্ন আমাদের তন্ত্র যেগুলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেম, যতগুলোই তন্ত্র রয়েছে এই সমস্ত সিস্টেমের জন্য যে পরিমাণ মানে নেসেসারি ম্যাটেরিয়াল প্রয়োজন এবং যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল, এগুলোকে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল কালেক্ট করা, নেসেসারি ম্যাটেরিয়ালকে সাপ্লাই করে, এটা কিন্তু করে ব্লাড। আর এই ব্লাডটা যে ট্রান্সপোর্টেশনের কাজ করে, এর কাজ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন, ফ্লেক্সন এক্সটেনশন যেটাকে আমরা বলি। মাসেল কন্ট্রাকশন যত ভালো হবে ব্লাডটা তত পুল করা হবে, আর ব্লাড যত পুল হবে তত ব্লাড দৌড়তে থাকবে। ব্লাডকে প্রপার সিক্রেশন হওয়া বা প্রপার ফ্লো হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা শুধু ব্লাডের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আমাদের বিভিন্ন রকম হরমোনাল অ্যাক্টিভিটি বা যে কোনো রকম ফ্লুইডিক অ্যাক্টিভিটি এটা কিন্তু প্রয়োজন হয়। তাই জন্য ডেলি কিছু এক্সারসাইজেস অর্থাৎ বিভিন্ন মাসেল কন্ট্রাকশনস, ডেলি কিছু এক্সারসাইজের সাথে সাথে বেশ কিছু ব্রিদিং এক্সারসাইজ আমাদের করা কিন্তু খুব জরুরি। তাহলে মেন্টালি ফিজিক্যালি দুটো থেকে আপনি সাপোর্ট পাবেন। এছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো হয়তো ডেলি প্রয়োজন হয় না কিন্তু মাঝে মাঝে দরকার হয়, ধরুন অফিস থেকে আউটিং গেলেন, মানে অফিস থেকে ছুটি নিয়ে একটু ব্রেক নিলেন, বা কাজের ফাঁকে আপনি হয়তো কিছু ব্রেক নিলেন, ব্রেক নিয়ে কাজ করলেন। সো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যত বেশি আপনি নিজেকে মাইন্ডফুলনেস এর মধ্যে রাখবেন, ঠিক আছে, তো মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটির মধ্যে রাখবেন, তত আপনার মানসিক এবং শারীরিকভাবে আপনি অনেক দৃঢ় হবেন। এবং শুধু আপনি নয়, আপনার পুরো পরিবারে এই পজিটিভ অর্থাৎ এই অরাটা কিন্তু ছড়িয়ে পড়বে, তাতে করে আপনি সম্পূর্ণ পরিবার নিয়ে ভালো থাকবেন। সাথে সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো সোশ্যাল কানেক্ট। দেখুন, সোশ্যাল কানেক্ট একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সাথে। আমরা যত ভালো সোশ্যাল কানেকশনের মধ্যে থাকবো তত ভালো আমাদের শরীর মন সমস্ত কিছু থাকবে। তার কারণ হচ্ছে আমরা যদি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে খুব টেনসড হই, তাহলে অনেকেই আমাদের বন্ধু বান্ধবরা আছে যারা কিন্তু এই বিষয় থেকে আমাদের রিকভারি দেয়। এবং সাথে সাথে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি, এই ফিজিক্যাল মেন্টাল বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা অ্যারেঞ্জ করি, যেটা আমাদের প্রতি মাসেই প্রায় হয়।
তো সেই জন্য আমি অনুরোধ করবো, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির খবর আপনারা পাবেন। যদি মনে হয় ফিজিক্যালি আপনারা এখানে আসবেন, অনেকের সাথে মিশবেন, দেখা করবেন, কথা বলবেন, এটা একটা খুব ভালো কমিউনিটি, আপনার বেশ ভালো লাগবে, এটাও করতে পারেন। সর্বোপরি ধন্যবাদ, আপনারা সকলেই ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।